নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন। যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে, অতঃপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি। তোয়াহা আয়াত 20 থেকে 115। তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি, বরং পদস্থলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায়াত প্রদান করেন। রাফ আয়াত 7 থেকে 122। এখানে একটি বিষয় লক্ষণীয় যে, ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বললেন, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত। হিজর আয়াত 15 থেকে 34। রাফ আয়াত 7 থেকে 18। অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন, তোমরা নেমে যাও, বাকারাহ থেকে 36 থেকে 38। রাফ আয়াত 7 থেকে 24। এতে ইঙ্গিত রয়েছে যে, ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনু আদমের ঈমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ।